ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ। আজকে সকাল হলো, মেয়েকে দুধ টুধ খাওয়ালাম। খাওয়াবার মেয়ের শরীরটাও ভালো নেই, ও বড্ড বেশি কাশছে আর গলায় ব্যথা করছে। ঠান্ডা লেগেছে, এখনের যা ওয়েদার, এত ঠান্ডা, ঠান্ডা গরমে ঠান্ডাটা লেগে গেছে। একটু ওষুধ খাওয়াতে হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, কমছে না, দেখি কি করা যায়। বাইরের ওয়েদারটা দেখুন, কি রোদ, বাপ রে বাপ, এখন থেকেই এত রোদ, মানুষ পাগল হয়ে যাবে এত রোদে। যে গলায় ব্যথা হচ্ছিল, খুব কাশছিল, ওই জন্য ঠান্ডা গরম জল মিক্স করে খাওয়াচ্ছিলাম। শরীরটা ভালো ছিল না, একটু শুয়ে ফোন দেখছে। এই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করছি। উপরের ফ্যানটা গেছে খারাপ হয়ে, এই গরমের মধ্যে এই ফ্যানটা গেছে খারাপ হয়ে, কি করা যাবে, সবসময় তার এসি চালিয়ে থাকা যায় না, এই টেবিল ফ্যান চালাতে হচ্ছে। তার মধ্যে মেয়েটা হয়েছে শরীর খারাপ, বিছানা টিছানাগুলো গোছাই, এই জানলাটা খুলি না, যদি বড্ড রোদ আসে, গরম, এটাই খোলা আছে। এই যে পাউডার নষ্ট করছে, এবার পাউডার মাখছে, পাউডার মেকআপ হচ্ছে। এটা মেকআপে উনি ওস্তাদ, মেকআপ দিলে আর কিছু চায় না। এই যে মেকআপ হচ্ছে, পাউডার নষ্ট করছে আর মেকআপ করছে। সব মেকআপে ভূত হচ্ছে। কি করছো তুমি? এখন আমার নান হয়ে গেছে, এখন আমি মেকআপ করছি। ও, মেকআপ করে কি করবে এখন? এখন কেউ মেকআপ করে? হ্যাঁ, কি করবে তুমি এখন? মেকআপ করে ঘুমাবো। ও আচ্ছা, তোমার থেকেই প্রথম জানলাম মেকআপ করে ঘুমাতে হয়। ঠিক আছে, আবার বাই করে দাও, বলে পরে কথা হবে। আর আবার পরে কথা হবে। একটু ফ্লাইং কিসি করে দাও। এই যে খেলনা নিয়ে নেমে পড়েছে, সব আবার খেলা শুরু হয়েছে। খেলা মানেই তো আগের দিন বললাম ওই সব, ওর ও বেশিক্ষণ না, একটুখানি নেবে, নিয়ে ব্যাস একটু খেলবে, ব্যাস হয়ে যাবে। কি খাচ্ছ মা তুমি? এখন পাউরুটি। ও আচ্ছা, খাও, ভালো খেতে? কেমন খেতে? রিনি আসছে, কিন্তু কিছু হবে না। এই যে আবার তেল চাওয়া শুরু হয়েছে। ওর খেলনা নিয়ে খেলা মানেই তেল দাও, ডাল দাও, চাল দাও, এইসব নিয়ে খেলা। খেলে না বেশিক্ষণ, কিন্তু ওই একটুখানি খেলে, ব্যাস তারপরেই বন্ধ। সব হলুদ নুন মাখিয়ে খেলা বাটিগুলোকে ইয়ে করে চলে যাবে। এই যে এটা পুকুর সোনা একটা। এই যে মেয়ে সব সবজি দিয়ে ডাল সিদ্ধ হচ্ছে, আজকে মেয়ে সব সবজি দিয়ে ডাল সিদ্ধ আর মাছের ঝোল করবো, এটা দিয়ে ওকে ভাত খাওয়াবো। শরীরটা বলছে ভালো নেই, দেখা যাক কতদূর কি করতে পারি, কতটা কি খাওয়াতে পারি। এটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা মালাইকারি হচ্ছে আর কি, নতুন রেসিপি। ইউটিউব দেখে আমি আবার চেষ্টা করছি, এইসব ড্রাই স্পাইসেস অ্যাড করছি। এঁচোড়টা একটু আলু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সব ওর মধ্যে ড্রাই স্পাইসেস, চিনি, নুন সব ভালো করে মিক্স করে, তারপর ওটাকে আর কি ওই বড়া টাইপের করে ওগুলোকে ফ্রাই করা হচ্ছে। নিয়ে ভালো করে ফ্রাই করে তারপর গ্রেভি বানানো হবে। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অনেকটা অনেকটা ওগুলোকে ফ্রাই করা হয়ে গেছে, এবার গ্রেভি তৈরি করছি। গ্রেভির মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ, পোস্ত দিয়ে গ্রেভি বানিয়ে এটা একটুখানি সাদা তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে অল্প অল্প একটু করে মশলা দিয়ে এটা গ্রেভি বানানো চলছে। দিয়েছি একটুখানি ফুটতে, সব ড্রাই স্পাইসেস এর মধ্যেও অল্প অল্প দিচ্ছি। আমি এটাকে ভালো করে কষিয়ে যখন একটু তেল তেল বেরিয়ে আসবে, তারপর জল দিয়ে দেবো।
ভালো করে একটু কষাতে হবে, ভালো করে নাড়িয়ে আবার গ্যাস দিকে খেয়াল করতে হবে, কারণ কাজু বাদাম চালমগজ আছে, পোস্ত আছে, নালে পুড়ে যেতে পারে। ওই জন্য একটু ভালো করে নাড়িয়ে একটু তেল ছাড়া ছাড়া হলে এগুলোকে জল দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে এখনও হচ্ছে এটা, এর মধ্যে একটু সামান্য চিনি দিলাম, একটু নুন, এই যেরকম সব কিছু দেয় স্বাদ মতো তেমন দিয়ে এবার আরও কষানো চলে, যতক্ষণ একটু তেল তেল মতো বেরোবে, তেল ছাড়বে, ততক্ষণ তো জল দিতে পারবো না। ভালো মতো একটু তেল কষিয়ে তেল তেল মতো বেরোলে তারপর জল দিয়ে দেবো। একটু ফ্লেমটা একটু কমিয়ে মিডিয়াম ইয়েতে রাখতে হবে। তারপর এই যে জল দিয়ে দিয়েছি, তারপরে এই বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফুটুক, ফুটলে একটু ভালো করে ফুটিয়ে একটু ফেস ক্রিম দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার তৈরি হয়ে গেছে এঁচড়ের মালাই কোপ্তা কারি। জানি না কেমন খেতে হবে। এই সবে স্নান করে এলাম, স্নান করলাম, এবার মেয়েকে স্নান করাবো। কখন থেকে বলছি ওকে স্নান করতে যাওয়ার জন্য, যাচ্ছেই না। কাশি হয়েছে, বলছি তাড়াতাড়ি স্নান করে নিতে, শরীরটা ভালো নেই। স্নান করিয়ে এবার আমি সব খাবার দাবারের জোগাড় করেছি। এই যে সবজি দিয়ে ডাল সিদ্ধ আর মাছের ঝোল, এটা দিয়ে একটু ভাত খাইয়ে দেবো। আর সাথে আছে আজকে একটু পটল ভাজা, দিয়ে একটু ভাত খাবে। মাছ খাইয়ে দেবো। পটলটা খেতে পারে না, পটলটাকে চুষে চুষে খায়, চিবিয়ে তেমনভাবে খেতে পারে না। অনেক বেলা হলো, যাই এবার লাঞ্চ করে আসি। মা খেতে ডাকছে, দুপুরে লাঞ্চ করে আসি। আমি আর মাই লাঞ্চ করি, আর যেদিনকার ওর বাড়ি থাকে সানডেতে, সেদিনকার আমরা তিনজন একসাথে লাঞ্চ করি। মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর যাই এখন লাঞ্চ করি। মেয়ে লেবু রস করবো, অনেক কাজ আছে, আবার মেয়ে উঠে যাবে, আবার পরে দেখা হচ্ছে। বাইরের ওয়েদারটা শুধু একবার দেখুন, কি গরম, 42 ডিগ্রি হয়ে গেছে। বাপরে বাবা, আমি সেই ওয়েদারটাই দেখাচ্ছি, কি অবস্থা ওয়েদারের। যে তারপরে ওই লেবু রস করতে এসছি, আর লেবুগুলোকে বার করে রাখছি। আমি লাঞ্চ করার আগেই লেবুগুলোকে বার করে জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপরে খেয়ে আমি লাঞ্চ করে লেবু করি। লেবু রস হয়ে গেছে, জামা কাপড় আছে, ওকে খাইয়ে জামা কাপড় ভাঁজ করবো। আমি যাচ্ছি ওকে খাওয়াতে। উনি এখন ঘুমাচ্ছেন, এবার খাবো ঘুমিয়ে ঘুমিয়েই আর কি। লেবু রসটা খেয়ে নেয়। লেবু রস ফিনিশ হয়ে গেল। হয়ে যায়, এই উঠে পড়ে বাবাকে। আমি আজকে চিকেন পকোড়া। না, চিকেন পকোড়া নয়, অন্য কিছু। মোমো। মোমো তো আমরা রোজ খাই। ঠিক আছে, তাহলে ঘুরতে গিয়ে কি খাবি? ঘুরতে গেলে ওল। তাহলে চাউমিন খাবো। চাউমিনে তো ঝাল হয়। ঠিক আছে, চিকেন পাই খাবো। চিকেন পাই নাকি মোমো খাবি সেদিনকারের মতো? মোমো খাবো, চিকেন পাই খাবো। চিকেন ফ্রাইতে ঝাল হয়, খেতে পারি না। সেদিনকার ওই গেছিলাম আমরা মোমো খেতে, ওইখানে মোমো খাবো, ঠিক আছে? এই দেখো, চলো ঘুমিয়ে পড়ো, স্লিপিং টাইম, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। যা গরম পড়েছে আর ভালো যাচ্ছে না, মানে এসি ছাড়া তো একটা মিনিট থাকা যাচ্ছে না, প্রচণ্ডই গরম পড়েছে। দেখি মেয়েকে খাইয়ে একটু বাইরে একটু যদি পার্কটাকে ঘুরিয়ে আনতে পারি, পরে দেখা হচ্ছে। এবার একটু ডিম সিদ্ধ করবো, ডিম সিদ্ধ খাওয়াবো আজকে সন্ধ্যাবেলা। ডিম সিদ্ধ বসাবো বলে জল নিচ্ছে। হ্যাঁ, ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। আগে একটু গরম জল দিয়ে দেবো,
তার জন্য আগে জলটা ঢেলে নিলাম, নিয়ে ওর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। গরম জল মিক্স করে নিয়ে যাচ্ছি, কাশি হচ্ছিল না সেই জন্য এই গরম জল আবার খেতে দেবো। ডিম সিদ্ধটা হচ্ছে, হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। খাইয়ে নিয়ে একটু পার্কে নিয়ে যাব। এই যে খাচ্ছে, এই যে বাঁকাচ্ছে, ডিম সিদ্ধ খেতেও ওর বাঁকা। সেই যে ফিনিশ করিয়েছি, বলে বলে পার্কে নিয়ে যাব। এই যে ও আচ্ছা, ঠিক আছে, চলো। তুমি রেডি? আমি রেডি হইনি। তুমি ঠাম্মির কাছে গিয়ে বসো। চলুন একটু ঘুরে আসি, মেয়েকে একটু পার্ক থেকে ঘুরে নিয়ে আসি। বাড়িতে বসে ওর ভালো লাগছে না, স্কুলটাও ছুটি, বেরোতে পারছে না, একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন। সেই যে স্লিপে উঠছে, পারে না সিঁড়ি দিয়ে উঠতে, কিন্তু চেষ্টা করছে। একদিনও পারে না, ভয় পায়। এই তো উঠছে আস্তে আস্তে, দেখি পারে কিনা আজকে। উঠছে, উঠেছে, আলটিমেটলি উঠেছে। এগিয়ে আসো, আসো, এগিয়ে আসো, আসো। সুন্দর, কি সুন্দর হবে দেখো। নামো, আসো। চড়ো, কেন চড়ো, চড়ো। কি সুন্দর পদুতে খারাপ। আসো, তো বয়স অব্দি এখনো এরম ভাবেই চলবে। সব পার্কই বন্ধ, তাও খুঁজতে 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 একটা পার্ক পেলাম, সেখানে নিয়ে গেলাম। এখানে কোনোদিন আসিনি, এই প্রথমবার। বেশ ভালোই, চিনে গেলাম এটা। সব বন্ধ, কি জানি কি হয়েছে আজকে, সব জায়গায় সব বন্ধ। এই যে পার্ক থেকে বেরিয়ে, এত শান্ত তো, পার্ক থেকে বেরিয়ে পড়লো, এই যে ঠোঁট ফুলে গেল, ঠোঁট কেটে রক্ত ফক্ত বেরিয়ে তারপরে বাড়ি এসে গেছি। মা বেগুন কাটছে, রাত্রেবেলা বেগুন ভাজা রুটি দেব ডিনারে। মা রুটি করে দিচ্ছে, আটা মেখেছে, রুটি হয়ে গেলেই খাইয়ে দেবো ওকে।
এই যে এসে গেছে ও, চাকি বেলুনের আওয়াজ পেয়েছে, চলে এসছে। এই যে, রুটি হচ্ছে। এই যে মা বেগুন ভাজা করছে। এই যে মা রুটি করে দিচ্ছে। এই যে রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার খাইয়ে দেবো। আমার এই ডিনার কমপ্লিট হলো, খাওয়া দাওয়া করলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে করলাম। এখন প্রায় 12:30 বাজে। মেয়েকে ঘুম পাড়িয়ে করতে করতে এরকম লেটই হয় প্রায় সময়। তো এখানেই আমি আমার আজকের এই ব্লগটা শেষ করছি। গুড নাইট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।